চলো বেরিয়ে পড়ি, পাহাড়ে চড়বো এবার। ক্যারিবিয়ান আইল্যান্ড সেন্ট লুসিয়ার গ্র পিতঁ মাউন্টেনে চড়ার অভিজ্ঞতার গল্প বলবো আজকে। গ্রো পিতঁ, পেটিট পিতঁ, দ্য পিটন্স বলে এই জায়গাটাকে। আর নিচে দেখা যাচ্ছে সমুদ্রের ধারে নানা রকমের গ্রাম। আমরা এরকম একটা ভিউ পয়েন্টে থেমেছি, আমাদের ড্রাইভার এরিক এখানে নিয়ে এসছে পাহাড়টা দেখানোর জন্য আর ছবি তুলে দিচ্ছে। মোটামুটি 3000 ফিট উঠতে হবে, আর এখানে সকলকেই কম্পালসারিলি গাইড নিয়ে যেতে হবে। আমাদের গাইড, প্লিজ টেল মি ইওর নেম अगेन। নাইস টু মিট ইউ কিবা। থ্যাংক ইউ, সেম টু ইউ। ঘন্টা চারেকের হাইক এই শুরু করব আর কি। উপরে উঠতে বোধহয় 2 থেকে 2.5 ঘন্টা লাগে, নামতে বোধহয় ঘন্টা দেড়েক লাগে, এরকম একটা কিছু ওরা বলছে আমাদের। এর নাম ডামাস্কাস, এও আরেকজন গাইড। 6 জনের গ্রুপ, সামনে একজন এবং পেছনে একজন গাইড, এভাবেই ওঠা নিয়ম। শুরু হলো আমাদের যাত্রা। খুব ইন্টারেস্টিং লেখাটা। পুরো রাস্তাটাই খুব পাথুরে, খুব দুর্গম রাস্তা। বুঝতে পারছিলাম কেন গাইড নেওয়াটা ম্যান্ডেটরি। প্রায় পুরো রাস্তাটাতেই 2 হাতে ভর দিয়ে দিয়ে পাথরের গায়ে ব্যালেন্স করে করে উঠতে নামতে হয়েছে। রিসার্চ করার সময় দেখেছিলাম এটাকে স্ট্রেনুয়াস হাইকিং বলছে, কিন্তু আমার মনে হলো এটাকে রক ক্লাইম্বিং বললে যথাযথ হয়। এরকম অনেক সাইনবোর্ড পড়ছে, ফরেস্টের এক একটা জায়গায় এক এক রকম নাম দিয়ে রেখেছে। সরি, কোনো কোনো জায়গায় এরকম হ্যান্ডরেল করে দিয়েছে যাতে একটু উঠতে সুবিধে হয়। কোনো কোনো জায়গায় আছে, সব জায়গায় নয়। এখানে বাঁদিকে তাকালে অনেক নিচে সমুদ্র আর গ্রাম। খানিকটা উঠে আসার পরে উপরে একজন এরকম রয়েছেন ডাব নিয়ে, যদি কারোর লাগে। ধরনের গাছ আছে ট্রেলটাতে, এটার নাম ওয়ান্ডারিং জু। কি সুন্দর কালার, সারা পাহাড়ের গা দিয়ে দিয়ে এরমভাবে হয়েছে। আর আমরা এই উঠবো। গ্রুপে না এসে আলাদা করে এলে এবং আলাদা করে গাইড নিয়ে গেলে কিন্তু এই রাস্তাটা স্বচ্ছন্দে 5-6 ঘন্টা নিয়ে ভালো করে করা যায়। পৌঁছে দেখলাম হাফওয়েতে এসে গেছি। সকলের থেকে দেরিতেই পৌঁছলাম, আর আমি হয়তো এবার বিশ্রাম নেব সমুদ্র দেখতে দেখতে। অর্ধেক রাস্তা আসার পরে ভিউটা খুব সুন্দর। সামনের পাহাড় পেটিট পিতঁ 300 ফুট কম উচ্চতায়। দূরে দেখতে পাচ্ছিলাম ঘন কালো মেঘ, ভালো করে বোঝার আগেই ঝমঝম করে বৃষ্টি নামলো। ভুলে গেছিলাম ট্রপিক্যাল এই আইল্যান্ডগুলোতে কিন্তু রেন ফরেস্ট রয়েছে, যখন তখন বৃষ্টি হয়। চূড়ায় পৌঁছানোর জন্য রাস্তা আরও চড়াই, সময় নিয়ে করতে পারলে ভালোভাবে করতে পারবে। বৃষ্টি হচ্ছিল বলে ওঠানামা দুটোই বেশ কষ্ট হয়েছে। অনেকটা নেমে চলে এসেছি, একটু সামান্য বাকি। এখানে দেখাচ্ছে সামনে গেলে আইসক্রিমের দোকান আছে। এই আইসক্রিম পার্লারটায় পৌঁছেছি মাউন্টেন থেকে নামার পরে। UNESCO World Heritage Site, dedicated on. ফেরার পথে সুফ্রিয়ার বলে একটা খুব ছোট্ট সুন্দর শহরের মধ্যে দিয়ে আমরা ফিরলাম। সুফ্রিয়ার টাউনে এসেছি। সুন্দর একটা চার্চের সামনে দাঁড়িয়েছি, চারপাশের বিল্ডিং সবসময় খুব কালারফুল, খুব মিষ্টি একটা জায়গা, ছোট্ট টাউন। ব্রিটিশ কমনওয়েলথের অন্তর্গত সেন্ট লুসিয়া অন্যান্য ক্যারিবিয়ান আইল্যান্ডগুলোর মতোই খুব সুন্দর, রঙিন, মানুষগুলো বন্ধুত্বপরায়ণ, আর সময় যেন নিজের গতিতে আনন্দে চলে।